রাখাইনের শক্ত অবস্থানে থাকা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। এর মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের পথও খুঁজে বের করছে বাংলাদেশ। এই প্রথমবারের মতো সরকারের উচ্চ মহল থেকে স্বীকার করা হল যে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। এর আগে সরকারের উচ্চ পর্যায় থেকে এমন সিদ্ধান্ত দেওয়া হয়নি। আরাকান আর্মির সাথে কি সিদ্ধান্ত নিল বাংলাদেশ? তারা কি রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে, নাকি বাংলাদেশ নতুন করে রোহিঙ্গা সংকট তৈরি হবে? এছাড়াও মিয়ানমারের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের অবস্থান নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে থেকে কি সিদ্ধান্ত হল? শুরুতেই জানিয়ে রাখি, কক্সবাজারে টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া 29 জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান। ফেরত আনা জেলেদের মধ্যে 15 জন বাংলাদেশি এবং 14 জন রোহিঙ্গা নাগরিক। টানা 11 মাস মিয়ানমারে রাখাইন রাজ্যে সরকারি জান্তা বাহিনীর সঙ্গে টানা সংঘর্ষ চলাকালে গত 8 ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউন দখল করে নেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। এরপর আরাকান আর্মির সদস্যরা নাফ নদীতে তাদের জলসীমানায় অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে সীমান্তে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। আর মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত লাগোয়া অধিকাংশ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে রয়েছে। এতে বিদ্রোহী গোষ্ঠীটির তৎপরতা থাকায় নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিভিন্ন ঘটনা ঘটেছিল। এখন সবাইকেই সসম্মানে ফেরত দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। তিনি আমাদের জানিয়েছেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্বার্থে মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় 90% দখল করে থাকা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা। রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে রোহিঙ্গাদের বিষয়ে আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় খলিলুর রহমান এই কথা বলেন। রাখাইনের পরিস্থিতি এবং বাংলাদেশের ওপর এর প্রভাব শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স। এই প্রথম সরকারের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা প্রকাশ্যে জানালেন বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে। মিয়ানমারে 2021 সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল নেয় জেনারেল মিন অং হ্লাইং। এরপর থেকে দেশটির সহিংসতা শুরু হয়। রাখাইনের স্বায়ত্ত শাসনের দাবিতে আরাকান আর্মি লড়াই করছে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো 271 কিলোমিটার সীমান্ত নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। খলিলুর রহমান বলেন, যেদিন আরাকান আর্মি সীমান্তে তাদের পতাকা উত্তোলন করেছিল সেদিনই বুঝতে পেরেছিলাম যে এটি একটি নতুন বিশ্ব, ফলে তাদের সঙ্গে যুক্ত হতে হবে। আমি বুঝতে পেরেছিলাম যে আরাকান আর্মিকে একটি সংকেত পাঠানো খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এটি আমাদের সীমান্ত এবং আমাদের এটিকে রক্ষা করতে হবে, সুরক্ষিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা অন্য প্রান্তে যে আছে তার সঙ্গে সহযোগিতা করে কাজ করব। আমরা একটি নির্দিষ্ট স্তরে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। খলিলুর রহমান জানান, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের আগে তিনি জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠক করেন। মানবিক বিবেচনার বিষয়টিতে অগ্রাধিকার থাকলেও আরাকান আর্মিকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। পাশাপাশি দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্তের স্থিতিশীলতা বজায় রাখতে আরাকান আর্মি সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে উন্মুক্ত সংলাপ অব্যাহত রাখতে হবে। বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা ঐতিহাসিকভাবে বাংলাদেশের নিরাপত্তায় ঝুঁকি তৈরি করে আসছে। রাখাইনের বেশিরভাগ অংশই আরাকান আর্মির দখলে।
ফলে সীমান্তবর্তী এলাকায় হামলা, অস্ত্র চোরাচালান, মাদক পাচার, মানব পাচার এবং রোহিঙ্গাদের স্থানচ্যুত হওয়ার আশঙ্কা অনেক গুণ বেড়েছে। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত কৌশলগত নীতি ও কূটনীতি আমাদের জাতীয় স্বার্থ রক্ষা এবং রাখাইন সমস্যার শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে পারে। মিয়ানমারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান রাখাইনের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে বলেন, ইতিমধ্যে 7.5 লাখ মানুষ রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়েছেন। রাখাইনে দরিদ্রতা উদ্বেগজনক পর্যায়ে উঠে গেছে। তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ স্থিতিশীল ভূমিকা পালন করতে পারে, প্রধানত মানবিক সহায়তা প্রদান এবং চট্টগ্রাম ও রাখাইনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে। জাতীয় স্বার্থ সুরক্ষায় বাংলাদেশকে কঠোর অবস্থান নিতে হবে এবং ধীরে ধীরে ও নীরবে প্রবেশ করা রোহিঙ্গাদের ঢলও বন্ধ করতে হবে। বাংলাদেশকে তার নিরাপত্তার উদ্বেগ বিবেচনায় অর্থনৈতিক ও কূটনৈতিক লক্ষ্যগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। সার্বভৌম দেশ হিসেবে যাদের সঙ্গে কাজ করা দরকার, বাংলাদেশ তাদের সঙ্গে কাজ করবে। আরাকান আর্মির কাছে বিষয়টি পরিষ্কার করা হয়েছে যে সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে এবং তারাও জানিয়েছে তারা রোহিঙ্গাদের ফেরত নেবে যখন রাখাইন পরিস্থিতি স্থিতিশীল হবে।